হ্যারি পটার হলো অনাথ একটি ছেলে যে তার বাবা-মাকে একটা কার অ্যাক্সিডেন্টে হারায়। তারপর থেকে সে ডার্সলি ফ্যামিলিতে বড় হতে থাকে তার খালার তত্ত্বাবধানে। সেখানে সে বরাবরই অবহেলিত, নির্যাতিত, সিঁড়িঘরের ছোট কামরায় তার বসবাস। ঘরের ছোটখাটো কাজ করা, খালাতো ভাইয়ের অত্যাচার সহ্য করে আর খালাতো ভাইয়ের পুরনো হয়ে যাওয়া জামাকাপড় পরে আস্তে আস্তে আমাদের হ্যারি পটার বড় হতে থাকে। হ্যারি পটারের ভেতরে কিছু অদ্ভুত ক্ষমতা আছে তা প্রথম বোঝা যায় একবার চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে। একটা সাপের সঙ্গে সে পার্সেল ট্যাং ভাষায় কথা বলে নিজের অজান্তেই। তার ইচ্ছাতে সাপের খাঁচার কাঁচটি উধাও হয়ে যায় এবং সাপটি মুক্তি পায়। কিন্তু এর রহস্য কি? কেন ছেলেটি সবার থেকে আলাদা? এটার উত্তর পাওয়া যায় ছেলেটার 11তম জন্মদিনের রাতে। হগওয়ার্টস নামক এক স্কুল থেকে হ্যারি পটারের নামে নিয়মিত চিঠি আসতে থাকে পেঁচা মারফত। প্রথমে কিছু চিঠি ছিঁড়ে ফেলা হয়, কিছু লুকিয়ে ফেলা হয়, কিছু পুড়িয়ে ফেলা হয়। তবুও আঙ্কেল ভার্নন আর আন্ট পেটুনিয়া এই অদ্ভুত চিঠি আসা কোনোভাবেই বন্ধ করতে পারে না। তারা এটা কোনোভাবেই না পেরে পালিয়ে যায় একটা নির্জন দ্বীপে, সবকিছু ছেড়ে দিয়ে। সেখানে আমাদের হ্যারি প্রতিবারের মতো একা একা জন্মদিন উদযাপনের প্রস্তুতি নেয় মেঝেতে শুয়ে। কিন্তু বিধিবাম, এই নির্জন দ্বীপে ঝড়ের রাতে ঠিক 12টায় উপস্থিত হয় দৈত্য আকৃতির রুবিয়াস হ্যাগ্রিড। এ হচ্ছে হগওয়ার্টস স্কুলের গেটকিপার। সে এসে হ্যারি পটারকে খুঁজতে শুরু করে এবং তাকে প্রথমবারের মতো বার্থডে উইশ করে। সেই দিন হ্যারি পটার জানতে পারে তার সাথে ঘটা সকল অদ্ভুত ঘটনার উত্তর। হ্যারি পটার জানতে পারে সে কোনো সাধারণ ছেলে নয়, সে একজন জাদুকর। শুধুই যে জাদুকর তার নয়, জাদু দুনিয়ায় সে রীতিমতো বিখ্যাত। সেখানে সকল বিখ্যাত বইয়ে তার নাম আছে। হ্যারি এটাও জানতে পারে তার বাবা মা কোনো গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি, ঐতিহাসিক কোনো কারণে মারা গেছেন সাহসী জেমস এবং লিলি পটার। হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে এসেছে জাদুবিদ্যা শেখার স্কুল হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট এবং উইজার্ডিতে নিয়ে যেতে। সেখানে বর্তমান হেডমাস্টার হচ্ছেন স্মরণকালের সেরা হেডমাস্টার, যার নাম অ্যালবাস ডাম্বলডোর। এবং তার নির্দেশেই হ্যারি এত বছর ধরে তার খালাদের পরিবারে ছিল। কোনো একটা বিশেষ কারণ ছিল এই সিদ্ধান্তের পেছনে। 11 বছরের অবহেলিত ছেলে হ্যারি পটার এত কিছু শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সে ধরে নেয় সে স্বপ্ন দেখছে, অথবা সে আসলে হ্যারি পটার নয়, কোথাও কোনো ভুল হচ্ছে। কিন্তু হ্যাগ্রিডের সঙ্গে ডায়াগন অ্যালিতে জাদু সামগ্রী কিনতে যাওয়ার সময় সে টের পায় সে আসলেই একজন বিখ্যাত ছেলে, যাকে একবার দেখতে পেয়ে সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। সকলে তাকে দেখা মাত্রই চিনে ফেলে। হ্যারি হ্যাগ্রিডের সঙ্গে তার প্রথম জাদুর দণ্ড কেনে, তারপর প্রথম বর্ষের সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলে। তারপর কিং ক্রস স্টেশনে হাজির হয় হগওয়ার্টসের উদ্দেশ্যে এক রোমাঞ্চকর যাত্রার জন্য। সেখানে ট্রেনে হ্যারির সঙ্গে পরিচয় হয় রন উইজলি এবং হারমোনিও গ্রেঞ্জারের সঙ্গে, যারা হ্যারির কপালে থাকা সেই বিখ্যাত স্কার্ট দেখে অবাক হয়ে যায়। আর তারা তিনজনই সর্টিং হ্যাটের মাধ্যমে গ্রিফিন্ডর হাউস পায়। অন্যদিকে হ্যারি পটারের সঙ্গে বন্ধুত্ব করতে আসা অন্য একটা রয়্যাল ফ্যামিলির ছেলে ড্র্যাকো ম্যালফয় পায় স্লিদারিন হাউস। হগওয়ার্টস স্কুলে আরও 2টি হাউস রয়েছে, যারা যথাক্রমে রেভেনক্লো এবং হাফলপাফ। প্রতিটি হাউসের নামকরণ করা হয়েছে হগওয়ার্টসের 4 প্রতিষ্ঠাকারীর নামে। প্রতিটা হাউসের নিজস্ব ইতিহাস আছে। স্কুলে এসে বিভিন্ন স্যারদের সঙ্গে পরিচিত হয় হ্যারি। পোষণ শিক্ষার স্যার সেভেরাস স্নেইপের সঙ্গে পরিচিত হয়, যে কিনা সবসময় ডার্ক আর্টসের টিচার হতে চায়। ডার্ক আর্টস টিচার কুইরেলের সঙ্গে পরিচিত হয় হ্যারি। গ্রিফিন্ডর হাউসের প্রধান প্রফেসর ম্যাকগোনাগলের সঙ্গেও পরিচিত হয়। ইনি হ্যারিকে পরবর্তীতে কুইডিস খেলার সর্বকনিষ্ঠ শিকার হিসেবে নিযুক্ত করেন। হ্যারি দেখা পায় হগওয়ার্টস স্কুলের সর্বশ্রেষ্ঠ হেডমাস্টার প্রফেসর ডাম্বলডোরের। এত সবের মাঝে তার দিনগুলো স্বপ্নের মতো কাটতে থাকে, কিন্তু বিখ্যাত ছেলেটির বিপদ যেন তার পিছু নিয়েছে। সিঁড়ির নিজস্ব নড়াচড়ার কারণে হ্যারি, রন এবং হারমিউনি অ্যাক্সিডেন্টলি হগওয়ার্টসের নিষিদ্ধ এরিয়াতে চলে যায়। সেখানে গিয়ে ধরা খায় হগওয়ার্টের কেয়ারটেকার ফিলসের বিড়াল মিসেস নরিসের হাতে। সেখান থেকে বাঁচতে তারা তিনজন একটা রুমের দরজার আড়ালে লুকায়। সেখানে গিয়ে 3 মাথাওয়ালা বিশাল কুকুর ফ্লাফির সামনে গিয়ে তারা পড়ে। কোনো রকমে সেখান থেকে জীবন নিয়ে পালায়। তখন তাদের মাথায় খটকা লাগে এত ভয়ঙ্কর একটা প্রাণী এই ভবনের ভেতরে কি করছে। তারা সে ব্যাপারে জানতে হ্যাগ্রিডের কাছে যায়। জানতে পারে বিষয়টি খুবই গোপনীয়, তবে হ্যাগ্রিড ভুল করে নিকোলাস ফ্লামেলের নাম বলে ফেলে এবং তারা তখন বুঝতে পারে কুকুরটি আসলে ফিলোসফার্স স্টোন প্রোটেক্ট করছে, যা কিনা যে কোনো মেটালকে স্বর্ণতে পরিণত করে আর তার অমৃত সুধাও প্রডিউস করে।
হ্যারি ধারণা করে প্রফেসর স্নেইপ সেই পাথরটি চুরি করতে চায়, যার কারণে সে কুইডিচ ম্যাচে হ্যারিকে মারতে চায় এবং হ্যালোউইনের দিন একটা আস্ত দানবকে ভবনের ভেতর ঢুকিয়ে দেয়। হ্যারি, রন এবং হারমিওনি এই তিনজন মিলে ওই কুকুরকে পার করে ভবনের আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা দাবা খেলার বোর্ড। সেই বোর্ডে দাবা না খেলে পার হওয়ার কোনো উপায় নেই। রন সেই ভয়ঙ্কর খেলায় লিড দেয় এবং জিতে যায়। হ্যারি ভেতরে গিয়ে স্নেইপের বদলে দেখতে পায় প্রফেসর কুইরেলকে। জানতে পারে স্নেইপ তাকে মারতে নয়, বাঁচাতে চেয়েছে। স্নেইপের কারণেই হ্যারিকে কুইরেল মারতে পারেনি। কুইরেলের পাগড়ি খোলার পর হ্যারি দেখতে পায় তার পেছনে আরেকটা মাথা, যে কিনা ইউনো হু বা লর্ড ভোল্ডেমর্ট নামে পরিচিত। তাকে ক্ষমতায় আনতেই কুইরেল ফিলোসফার্স স্টোনটি খুঁজছে, কিন্তু হ্যারি মিরর অফ এরিসেডে দেখতে পায় হ্যারির পকেটে রয়েছে সেই স্টোনটি। কুইরেল সেটা হ্যারির কাছে চাইলে হ্যারি সেটা দিতে রাজি হয় না। তখন ভোল্ডেমর্ট হ্যারিকে মেরে ফেলতে বলে, কিন্তু হ্যারিকে স্পর্শ করা মাত্রই কুইরেলের হাত পড়ে যায় কোনো এক অজানা কারণে। হ্যারি তার হাত লাগিয়ে কুইরেলকে ধ্বংস করে এবং আরও একবার হ্যারির কাছে পরাস্ত হয় লর্ড ভোল্ডেমর্ট। বাতাসে মিলিয়ে যাওয়ার আগে সে বলে যায়, আমি আবার ফিরে আসব।